হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ার ক্যাট টেক বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টিয়ারিং এর রিইনফোর্সমেন্ট। অতএব আপনি কিভাবে খুব সহজেই এক্সেল শিট ব্যবহার করে আপনি স্টিয়ারিং এর রিইনফোর্সমেন্টের মানগুলো খুব বের করে নিতে পারবেন A to Z, অর্থাৎ সেই সম্পর্কে আমি আলোচনা করব আজকে। তো ভিডিও জুড়ে, সম্পূর্ণ ভিডিওটা জুড়েই আপনি কিন্তু আমার সঙ্গেই থাকবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং এরকম রিলেটেড আরও ভিডিও পেতে বেল বাটনটাকে সুন্দর করে বাজিয়ে রাখবেন কিন্তু। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আপনাকে এক্সেল শিটটা নিয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে এক্সেল শিট ওপেন করতেছি। তো আপনি দেখতেই পাচ্ছেন। তো আমি সুবিধার জন্য জাস্ট এটাকে একটু জুম করে নিচ্ছি। তো আপনার এক্সেল শিটে অর্থাৎ আপনি স্টিয়ারিং এর যে মানটা দিবেন, অর্থাৎ আপনি এখানে আমি কিছু মান রেখেছি। আপনি আমার এক্সেল শিটে পূর্ব দেখেছেন, সেই অনুযায়ী কিন্তু আমি এটা সেভাবে করেছি। অর্থাৎ আপনি যেখানে দেখবেন এখানে চেঞ্জিং আছে, শুধু সেই জায়গায় চেঞ্জিং করবেন। আর যেখানে কালারিং দেখতেছেন এখানে কোনো চেঞ্জিং করা যাবে না, এখানে আমি লক করে রেখেছি। শুধু আপনার যে হোয়াইট চিহ্ন এখানে, অর্থাৎ যেখানে চেঞ্জিং আছে সেখানে আপনি মানটা দিবেন। দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার রেজাল্টটা চলে আসে। চলুন আমি আপনাদের ফার্স্ট দেখাচ্ছি। তো এর সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের ভেঙে ভেঙে দেখাবো, না হলে এক্সেল শিটটা ব্যবহারটা বুঝতে পারবেন না আপনারা। তো এখানে আমি ওয়েস্ট স্ল্যাবের মেইন রডের দৈর্ঘ্য, অর্থাৎ ওয়েস্ট স্ল্যাবের যে দৈর্ঘ্যটা, আমরা সেই দৈর্ঘ্যটা দিলে কিন্তু ওয়েস্ট স্ল্যাবের মেইন রড পেয়ে যাব। তা আমি এখানে দেওয়া আছে 9 ফিট 1 ইঞ্চি, অর্থাৎ আপনার মান আপনি দিতে পারেন। আমি ধরেন ওয়েস্ট স্ল্যাবের দিলাম 10 ফিট দিলাম, এবং ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ আপনি এখানে 4 ফিট দিতে পারেন। অর্থাৎ আপনার যতটুকু আপনার মন চায়, আপনার প্রয়োজন সেতটুকু আপনি ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ দিবেন। এবং এখানে দিবেন ওয়েস্ট স্ল্যাবের এবং ল্যান্ডিং এর দৈর্ঘ্য, এখানে দিবেন আপনি ল্যান্ডিং এর দৈর্ঘ্য। অর্থাৎ আপনার ল্যান্ডিং বলতে সম্পূর্ণ আমি আপনার ড্রয়িংয়ে দেখা দেবো। তাই আমি এখানে আপাতত দুই পাশে ওয়েস্ট স্ল্যাবের যে মান, এখানে 4 ফিট করে আমি 8 ফিট একটা ল্যান্ডিং এর দৈর্ঘ্য দিলাম। এবং ল্যান্ডিং এর প্রস্থ আপনার ঠিক আপনার যতটুকু প্রয়োজন, আমি 3.5 ফিট প্রস্থ দিলাম। জাস্ট আপনার এই কয়টা মান, 1 2 3 4 4টা মান দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, আপনি সোজা নিচে চলে আসবেন, আপনার রেজাল্ট চলে আসছে। আপনার কিচ্ছু পরিবর্তন করতে হবে না, আপনি জাস্ট দেখতেই পাচ্ছেন আমাদের এই যে সিম্পলি এই মানের উপর ভিত্তি করে আমাদের 341 কেজি রড লাগবে আমাদের এই ওয়েস্ট স্ল্যাবের জন্য, অর্থাৎ সিঁড়ির যেই সম্পূর্ণ রডের জন্য যে কয়টা প্রয়োজন হবে সেই কয়টা। এখন আপনাদের চলুন আমি সম্পূর্ণ আপনাদের ডিটেলস দেখাই দিচ্ছি। আপনি কত মিলি রড কোথায় ইউজ করবেন, কতটুকু এবং গ্যাপ স্পেসিং করবেন, সেই ভিত্তিতে কিন্তু আপনার রডের মান আরও একটু কম বেশি হতে পারে কিন্তু। তো চলুন আমি জাস্ট আপনাকে ফার্স্টে একটু চিত্র দেখে আইডিয়া দিচ্ছি। অবশ্য আমার যে স্টিয়ারিং এর যে কাস্টিং এর পরিমাণ, অবশ্যই যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে সম্পূর্ণ চিত্রটা নিয়ে আমি আরেকবার আলোচনা করেছি। আপনারা যদি চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অথবা আই বাটনে ক্লিক করে স্টিয়ারিং এবং যে স্টিয়ারিং এর যে কাস্টিং এর মান সেগুলা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু আমাদের সম্পূর্ণ এই ডিটেলসটা আলোচনা করা আছে। তো আমি এখান থেকে জাস্ট স্বাভাবিক ধারণা দিচ্ছি। দেখেন এটা আমাদের ওয়েস্ট স্ল্যাবের, এটা আমি ফার্স্টে এখান দেখাচ্ছি। ধরুন এখানে আপ, অর্থাৎ এখান থেকে আমি এই দিক দিয়ে উঠে এদিক উঠবো। তা ওয়েস্ট স্ল্যাবের এখান থেকে আমি এখানে 4 ফিট, আমি যেটা মান করলাম এখান থেকে এটা 4 ফিট রাখছি। আবার এখান থেকে এটা 4 ফিট, অর্থাৎ এই 4 ফিট আর এই 4 ফিট মিলে আমাদের এখান থেকে দৈর্ঘ্যটা হচ্ছে কিন্তু আমাদের 8 ফিট হচ্ছে। আর এই থেকে এই পর্যন্ত ল্যান্ডিং এর মান কিন্তু আমি 3.5 ফিট রেখেছি, অথবা আপনি যতটুকু হবে সেতটুকু কিন্তু দিবেন। আর ওয়েস্ট স্ল্যাবের দৈর্ঘ্যটা আমি দেখাচ্ছি। ধরুন এই যে আড়াআড়ি, অর্থাৎ এই থেকে আমাদের এই পর্যন্ত কতটুকু আপনি ওয়েস্ট স্ল্যাবের লেন্থ নেবেন, সেই মানটা কিন্তু এতটুকু আড়াআড়ি মানটা হবে কিন্তু ওয়েস্ট স্ল্যাবের। তারপরে এখন আমি আজকে দেখাচ্ছি আপনাদের এই আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু রড আছে, এটা কিন্তু এক্সট্রা টপ রড। তারপরে এখান থেকে আমাদের এই যেখান থেকে একটা মেইন রড আছে কিন্তু এই নিচে চলে এসছে, আবার এখানে এসে এই যে টপে হয়ে গেছে।
তা এই সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আপনাদের দেখাবো। তা আমার মনে হয় আপনাদের এখানে কোনো সমস্যা নেই। এই যে ছোট ছোট গোল গোল জিনিস দেখতেছেন, এটা কিন্তু মেইন রড আছে একটা, আর এই পাশে বাইন্ডার রড আছে, অর্থাৎ 2 লেয়ারে কিন্তু রড আছে। তো চলুন এই নিয়ে আপনাদের দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি, অনেক সময় আমাদের এই ল্যান্ডিং এর নিচে কিন্তু আমাদের বিম হয়ে থাকে, আবার অনেক সময় কিন্তু আমাদের ল্যান্ডিং এর নিচে কিন্তু আমাদের বিম ইউজ করি না, অর্থাৎ দুই পাশে দুটো কলামের উপর ভিত্তি করে কিন্তু আমরা এই যে ল্যান্ডিংটা করে তারপরে এই করি। তো সম্পূর্ণ আপনাদের দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসিংটা দেখতে থাকেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আমি এখানে যে মানটা দিছি আপনারা চাইলে এখানে পরিবর্তন করে দিতে পারেন। আমি আবার দেখাচ্ছি, ধরেন আমি এখানে 9 ফিট 1 ইঞ্চি একটা ওয়েস্ট স্ল্যাবের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটার মান নিলাম আমি, এটা কোনটা আবারও দেখাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আমাদের যে মানটা, সেই মানটা আমি কিন্তু প্রথম কলামে বসেছি, এবং সেকেন্ড কলামে দিলাম ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ। অর্থাৎ ওয়েস্ট স্ল্যাব বলতে কি বুঝি, এই যে আমাদের ওয়েস্ট স্ল্যাবটা, এটাকে ওয়েস্ট স্ল্যাব বলা হয়, এই স্ল্যাবের প্রস্থ, এই যে আমি এখান থেকে যে মানটা নিছি এই ওয়েস্ট স্ল্যাবের এই থেকে এই পর্যন্ত, অর্থাৎ প্রথম স্টেপের ধাপ, আমি এখান থেকে এই পর্যন্ত আপনি যতটুকু প্রয়োজন হয় আপনি ততটুকু নেবেন। আমি এখনো 4 ফিট দিলাম, অথবা আপনি 3.5 ফিট দিতে পারেন, 3 ফিট, সরি, এখানে হবে 3.5, অর্থাৎ আপনি যতটুকু নেবেন সেই মানটা দিবেন। আমি এখানে 3.5 দিলাম ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ। তারপর আমি চলে গেলাম যে ল্যান্ডিং এর দৈর্ঘ্য, অর্থাৎ ল্যান্ডিং এর ফার্স্টে এই যে মানটা নিছি সেটা 1 লেয়ারের মান, এখন আমি 2 লেয়ার এই পাশে যদি নিই, তাহলে আমি ধরলাম 7 ফিট নিলাম। এবং ল্যান্ডিং এর দৈর্ঘ্যটা আবার দেখাচ্ছি আমি, এই যে ল্যান্ডিং আমাদের এই ল্যান্ডিং, অথবা যেটা বলেন এই ল্যান্ডিং এর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে দেখেন এই থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমাদের এই পয়েন্ট পর্যন্ত, এই বিমের ভিতর থেকে এই পর্যন্ত আমাদের ল্যান্ডিং এর যে দৈর্ঘ্য হবে, সেই দৈর্ঘ্যের মানটা কিন্তু আমি এখানে বসায় দিয়েছি 7 ফিট। এখানে ল্যান্ডিং এর প্রস্থ বলতে দেখেন, আমি এই থেকে এই পর্যন্ত আমি যে মানটা নিয়েছি সেটা আছে ল্যান্ডিং এর প্রস্থ। তো আমি সেই প্রস্থের মানটা কিন্তু এখানে বসায় দিয়েছি 3.5 ফিট, অথবা আপনি যতটুকু দেন, আমি 4 ফিট দিয়ে দিলাম। ইচ্ছা আপনি যতটুকু মান হবে আপনি সেই মানটা আপনি এখানে বসে জাস্ট ক্লিক করবেন, আপনার কিন্তু রেজাল্ট অটো চলে আসছে। তো তারপর আমি আপনাদের সম্পূর্ণ ভেঙে দেখাচ্ছি। তো তারপর এখানে দেখাচ্ছে কি, এখানে কোনো পরিবর্তন করা যাবে না, জাস্ট আপনাদের আমি দেখাই দিচ্ছি সুবিধার জন্য। এখানে ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপের মেইন রডের দৈর্ঘ্য, এখন ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপ, আমরা এখানে ওয়েস্ট স্ল্যাবের যে দৈর্ঘ্যটা দিয়েছি দেখতে পাচ্ছেন, এখানে যে দৈর্ঘ্যটা মান আছে আমাদের 9 ফিট 1 ইঞ্চি, সেই মানটা কিন্তু ওয়েস্ট স্ল্যাবের দৈর্ঘ্যতে এখানে চলে আসছে। ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপের মেইন রডের দৈর্ঘ্য, এক্সট্রা টপ বলতে কি বুঝি আমরা, দেখেন এই যে উপরে আগে দেখাচ্ছি যে আমাদের এই যে কতটি একটু অল্প কতটুকু রড আছে, এখান থেকে চলে আসছে আমাদের এই যে এখানে এসে বেশি হয় না উঁচা যে রডটা, এটা এক্সট্রা টপ রড, অবশ্যই আপনি কিন্তু জানেন। তো সেই এক্সট্রা টপ রডকে আমরা L4 এ ভাগ করব, অর্থাৎ আমাদের এই যে এক্সট্রা টপ রডটা এখান থেকে এই পর্যন্ত আমাদের কিন্তু L4 এ ভাগ করব, ভাগ করার পর এখানে এক ধার রাখবো, আর ভিতরে যে 2 ধার, এই 2 ধার এখানে রড হবে না, আমরা এখান থেকে 1 ধার আর এখান থেকে 1 ধার, সেই মানটা কিন্তু আমরা এখানে বসাইছি। দেখেন সেম প্রসেসিং, এখানে 4 দিয়ে আমরা কি করেছি, এই যে L/4, অর্থাৎ ওয়েস্ট স্ল্যাব যা আছে তাকে আমরা 4 দিয়ে ভাগ করেছি, এবং আপ এবং ডাউন, আপ অ্যান্ড ডাউন বলতে আমি কি বুঝিয়েছি আপনাদের, দেখেন দুটা কিন্তু আমাদের ওয়েস্ট স্ল্যাব এই একটা আর এই একটা, দুটো, অর্থাৎ এখানে একটা, এখানে একটা, দুইটা সিঁড়ি, কারণ এখান থেকে উঠে এই পর্যন্ত একটা ওয়েস্ট স্ল্যাব, আবার এখান থেকে উঠে এই পর্যন্ত একটা ওয়েস্ট স্ল্যাব, তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন দুটা কিন্তু ওয়েস্ট স্ল্যাব। তাই আমি সেই 2 দিয়ে কি করছি, গুণ করার পর দেখতে পাচ্ছেন আমাদের এক্সট্রা টপ রডের দৈর্ঘ্য যতটুকু প্রয়োজন, অর্থাৎ সেই মানটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ 4 ফিট 54, অর্থাৎ 54 বলতে আমাদের এখানে ইঞ্চি বোঝানো হয়েছে, 4.5 ফিটের একটু বেশি আর কি। তো আপনাদের ফার্স্টে বলে রাখছি, এখানে যদি ইঞ্চি হয় তো ইঞ্চি দিবেন, ইঞ্চি বলতে কি বুঝে, ধরেন 10 ফিট
5 ইঞ্চি দিবেন, তো 5কে আপনি 12 ভাগ দিবেন, দেওয়ার পর দেখুন 0.5 আসবে, অর্থাৎ 9.5 0.5 দিবেন ইঞ্চি, অর্থাৎ ইঞ্চি এখানে অ্যাড করে দিতে হবে, কিন্তু এখানে সব জায়গায় একই সেম ভাবে। তো আমি দেখতেই পাচ্ছেন এক্সট্রা টপের যে দৈর্ঘ্যটা আমাদের চলে আসছে 4 ফিট 54, অর্থাৎ 4.5 ফিট একটু বেশি। তো তারপরে চলে আসলাম এখানে ওয়েস্ট স্ল্যাবের যে মেইন রডের দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তারপরে আবার দেখতেছি ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপের বাইন্ডারের দৈর্ঘ্য। দেখেন আমরা এই মাত্র কিন্তু এতক্ষণ আমরা লেন্থটা বের করছি, অর্থাৎ এই দিকে। এখন আমাদের এই যে কুটি কুটি একটা রড দেখতে পাচ্ছেন, এটা ক্রস সেকশন থেকে এরকম দেখছে, এই যে ছোট ছোট রড, অর্থাৎ এই যে মেইন রডটা আমরা এখানে বসাইলে এর পাশে এরকম কিন্তু বাইন্ডার রড হবে। অর্থাৎ যদি দেখেন এটা ওয়েস্ট স্ল্যাব যদি হয়ে থাকে, তা বাইন্ডার রড এর আর এরকম ভাবে হবে কিন্তু। তো সেই মানটা আমি এখন দেখাবো, সেই বাইন্ডার লেন্থগুলো বের করে দেখাবো। চলুন, এই দেখেন ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপের বাইন্ডারের দৈর্ঘ্য। তো আমাদের বাইন্ডার ওয়েস্ট স্ল্যাবের দেখেন ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ অনুযায়ী কিন্তু আমাদের বাইন্ডার রডটা বসবে। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন 3.5 ফিট রেখেছি আমি ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ। তাই এই ওয়েস্ট স্ল্যাবের প্রস্থকে কি করেছি, আমি ক্লিয়ার কাভারিং রেখেছি, 2 ধারে ক্লিয়ার কাভারিং রেখেছি। কারণ দেখেন আমি এই দেখেন এখান থেকে এই পর্যন্ত আমাদের বাইন্ডার রডগুলো হবে, তাই অতএব আমাদের এখান থেকে ক্লিয়ার কাভারিং রাখতে হবে, আবার এখান থেকেও কিন্তু আমাদের ক্লিয়ার কাভারিং রাখতে হবে। তো আমি কিন্তু সেই পরিমাণে কিন্তু এখানে ক্লিয়ার কাভারিং রেখেছি, অর্থাৎ দেখতেই পাচ্ছেন 0.75 ইঞ্চি আমাদের ক্লিয়ার কাভারিং রাখতে হয়, 1 ইঞ্চির একটু কম। তো এই যে আমাদের ক্লিয়ার কাভারিং রাখতে হয়, এটা কিন্তু 2 ধারের জন্য আমি সেই 2 কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি, অর্থাৎ 2 ধারের জন্য আমাদের এই মানটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো সেই ভিত্তিতে আমি এখান থেকে সম্পূর্ণ ডিটেলস এখানে আমি এক্সট্রা টপের যে দৈর্ঘ্যটা সেই মানটা কিন্তু আমাদের এখানে চলে আসছে ক্লিয়ার কাভারিং বাদে। তো দেখতেই পাচ্ছেন এখানে 3 ফিট 38, অর্থাৎ না সরি 3.38 ফিট চলে আসছে, অর্থাৎ 3.5 ফিটের একটু কম, আর বলতে পারেন 3 ফিট 4 ইঞ্চি আর কি। 3 ফিট 4 ইঞ্চি আমাদের এই ওয়েস্ট স্ল্যাবের যে বাইন্ডার রড, এই রডের কিন্তু লেন্থ হবে। তো এখন আমার ওয়েস্ট স্ল্যাবের কাজ শেষ হয়ে গেছে। এখন তারপরে আমি স্টেপে চলে যাচ্ছি ওয়েস্ট স্ল্যাবের মেইন রডের সংখ্যা, সরি এটা আসলে এক্সট্রা টপের যে কাজটা শেষ হয়ে গেছে, এক্সট্রা টপের এবং এক্সট্রা বটমের দুটা কাজ শেষ হয়ে গেছে। পরে স্টেপে চলে যাচ্ছি এবং ল্যান্ডিং এর মেইন রডের দৈর্ঘ্য। এখন আমাদের ওয়েস্ট স্ল্যাবের সম্পূর্ণ কাজ শেষ, এখন আমরা ল্যান্ডিং এর মেইন রডের দৈর্ঘ্যতে চলে যাই। অর্থাৎ ল্যান্ডিং এ দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ল্যান্ডিংটা, এটাকে কিন্তু সম্পূর্ণ ল্যান্ডিং, যেখানে আমরা অবস্থান করব সিঁড়ির থেকে উঠে, সেই ল্যান্ডিং দেখেন এই ল্যান্ডিং এর প্রস্থ সেম, এই যে ওয়েস্ট স্ল্যাবে যে প্রস্থ আর ল্যান্ডিং এর প্রস্থ আমাদের কিন্তু সেমই হবে। দেখতে পাচ্ছেন ল্যান্ডিং এর প্রস্থ আমরা এখানে রেখেছি 3.5 ফিট, এবং সেম আপনি যদি এখানে চান ক্লিয়ার কাভারিং দিতে পারেন। তো আমি এখানে ক্লিয়ার কাভারিং দিয়ে রেখেছি 0.75 ইঞ্চি, কারণ এই যে ল্যান্ডিং আমরা বসাবো এই রডগুলো এখান থেকে এরকম, তা এই পাশে আর এই ধারে 2 ধারে কিন্তু আমি ক্লিয়ার কাভারিং রেখেছি। কিন্তু এটা হচ্ছে ল্যান্ডিং এর মেইন রডের দৈর্ঘ্য। যেহেতু ল্যান্ডিং এর মেইন রডের দৈর্ঘ্য, তাহলে কিন্তু আমাদের এরকম হবে, দেখতেই পাচ্ছেন আমাদের মেইন রডটা কিন্তু এইদিকে বসবে ল্যান্ডিং এর। যদি আমরা ল্যান্ডিং এর মেইন রডটা এরকম বসাই, তাহলে আমাদের ক্লিয়ার কাভারিং কিন্তু আমাদের একটা লাগবে, কারণ এই ধারে ক্লিয়ার কাভারিং লাগবে। যেন রডটা এই থেকে এই পর্যন্ত যদি বসে আমাদের, তাহলে একটা ক্লিয়ার কাভারিং রাখতে হবে, এই সাইডে কোনো ক্লিয়ার কাভারিং রাখার কোনো প্রয়োজন হয় না। তো আমি এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ল্যান্ডিং এর মেইন রোডের দৈর্ঘ্য বের করব। তারপর আমাদের যে ল্যান্ডিং এর মেইন রোডের দৈর্ঘ্য বের করতে আমাদের প্রস্থ বরাবর বের করতে হবে। প্রস্থ যে মানটা সেটার উপর ভিত্তি করে আমি ক্লিয়ার কাভারিং রাখছি এক ধারে, তাই 1 দিয়ে আমি গুণ করেছি, করার পর আমাদের যেই মানটা আছে মেইন রডের দৈর্ঘ্য চলে আসছে আমাদের, অতএব 3 ফিট এবং 4 ইঞ্চি একটু বেশি, 3 ফিট এবং 3 ফিট 4 তার মানে আমাদের মেইন রড আমাদের এখান থেকে এ পর্যন্ত 3.44 ইঞ্চিতে কাটতে হবে কিন্তু আমাদের। তাহলে আমাদের ল্যান্ডিং এর মেইন রডের দৈর্ঘ্য পেয়ে গেছি। এখন ল্যান্ডিং এর বাইন্ডার রডের দৈর্ঘ্য, এখন ল্যান্ডিং এর বাইন্ডার রডের দৈর্ঘ্য হবে কোনটা দেখেন, ল্যান্ডিং এর মেইন রডের দৈর্ঘ্য যদি আমরা এই ফিলে বসাই, তো বাইন্ডার রড হবে তার বিপরীত আর এরকম ভাবে হবে।
আর বাইন্ডার রড যদি এরকম বসে আমরা, তাহলে এখান থেকে একটা ক্লিয়ার কাভারিং আর এখান থেকে একটা ক্লিয়ার কাভারিং, তাহলে আমাদের কিন্তু দুইটা ক্লিয়ার কাভারিং এর প্রয়োজন হবে। তো সেম প্রসেসিং আমি এখানে ল্যান্ডিং এর মেইন রডের দৈর্ঘ্য, এই দেখেন ল্যান্ডিং এর বাইন্ডার রডের দৈর্ঘ্য 7 ফিট, কারণ আমাদের ওয়েস্ট স্ল্যাবের প্রস্তর মেইন রডটা যদি এদিকে হতো, তাহলে এর বিপরীত সাইডে আছে ল্যান্ডিং এর দৈর্ঘ্য, এবং ল্যান্ডিং এর দৈর্ঘ্য আমরা 7 ফিট পাইছি, কারণ আমরা উপরে আমরা 7 ফিট দিয়েছি ল্যান্ডিং এর দৈর্ঘ্য। তো এই ভিত্তিতে আমরা ক্লিয়ার কাভারিং রাখতেছি সেম একই ক্লিয়ার কাভারিং 0.75, চাইলে আপনারা পরিবর্তন করতে পারেন এখান থেকে, এবং দুই ধারে কিন্তু তাই 2 দিয়ে আমি গুণ করেছি। গুণ করার পর আমার বাইন্ডারে যেই রডের দৈর্ঘ্যটা চলে আসছে সেটা দেখতেই পাচ্ছেন আপনারা 6 ফিট এবং 6.88 ফিট কিন্তু চলে আসছে আমাদের এখানে। এখান থেকে এই পর্যন্ত আবার 6.88 ফিট চলে আসছে। তারপরে আমাদের এখানে ল্যান্ডিং এর বাইন্ডার রডের যে মানটা সেটা কিন্তু পেয়ে গেছে এখন। তো পরের স্টেপে আমরা চলে যাচ্ছি বিম, অর্থাৎ আপনার যদি এই স্ল্যাবের নিচে যদি এখানে একটা বিম থাকে, তাহলে সেই বিমের মানটা আপনি বের করে নেবেন। অনেক সময় বিম থাকে না, তো বিম না থাকার জন্য আমি নিচে আলাদাভাবে মান দেখাইছি। বিমের মেইন রডের দৈর্ঘ্যটা আমি সেম প্রসেসিং, বিমের মেইন রডটা কি হবে, ল্যান্ডিং এর যে বরাবর দৈর্ঘ্যটা সেটা কিন্তু আমি এখানে 7 ফিট রেখেছি এবং কলামের স্পেসিং রেখেছি। অর্থাৎ এই কলাম আছে কিন্তু আমাদের, দেখেন এই যে বিমের এই যে বিমটা আমি করব, এখানে বিমটা হয় সব, এবং এখানে বিম হয় আর এখানে একটা কলাম, এখানে একটা কলাম, দুটা কলাম হয় কিন্তু, এই একটা কলাম এই একটা কলাম দুটা, আর এই এলো বিম। তা দেখতে পাচ্ছেন দুটা কলাম, তাই আমি আপনার কলামের স্পেসিং দিয়ে দেবেন। কলাম যদি মনে করেন আপনি 10 ইঞ্চি দিবেন তাহলে 10 ইঞ্চি দিবেন, আর যদি আপনি 12 ইঞ্চি দেন 12 ইঞ্চি, তো আপনার যে কয় ইঞ্চি কলাম দিবেন সেই কয় ইঞ্চি এখানে ইউজ করে দেবেন। খালি শুধু এই কলামের মানটা পরিবর্তন করবেন, আর কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি এখানে দুইটা কলাম দিয়ে রেখেছি এবং কতটুকু পর পর ক্লিয়ার কাভারিং 1.5 ইঞ্চি করে রেখেছি। কলামের ক্ষেত্রে 1.5 ইঞ্চি করে রাখতে হয়। তো এই ভিত্তিতে আমাদের কিন্তু দেখতে পাচ্ছে বিমের মেইন রডের দৈর্ঘ্য কিন্তু আমাদের চলে আসছে এত ফিট চলে আসছে, অর্থাৎ 9 পয়েন্ট এবং 9.42 চলে আসছে কিন্তু আমাদের এই বিমের যে মেইন রডটা সেইটা। তো এখন চলুন আমরা চলে যাচ্ছি রিং রডের দৈর্ঘ্য, অর্থাৎ আমরা যে বিমটা যে ইউজ করব, এই বিমটা 7 ফিটের ভিতরে কয়টা রিং লাগবে সেই স্টেপটা, এই যে এখান থেকে এই বিমটা হবে, এই বিমে যে কয়টা রিং রড লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন রিং রডের দৈর্ঘ্যতে আমি এখানে 1, 2, 3 জায়গায় পরিবর্তন করার অপশন দিয়েছি। একটা বিমের তলা, বিমের গভীরতা, কারণ বিমের কিন্তু দুইটা মান হবে আমাদের, এই দেখতে পাচ্ছেন এখানে বিমের দুইটা মান হবে, অবশ্য আপনি জানেন এই বিমের কিন্তু দুটা মান হবে। দেখেন এই যে এখান থেকে এই একটা মান আর আরেকটা আছে এই একটা মান, অর্থাৎ এখান থেকে গভীরতা আর এই থেকে এই পর্যন্ত আমাদের যেই প্রস্থর যে মানটা সেই মানটা কিন্তু। তাই এখানে রিং রডের এখানে বিমের তলা অর্থাৎ প্রস্থ 10 ইঞ্চি রাখলাম। আর যদি আপনার গভীরতা কতটুক দিবেন, গভীরতা যদি মনে করেন দেন 12 ইঞ্চি অথবা 15 ইঞ্চি, আপনি যতটুক দিবেন কলামের গভীরতা সেই মানটা এখানে দিবেন। আর কিছু আপনি যদি এখানে দুই ধারে হুক ইউজ করেন তাহলে আপনি এখানে হুকের মানটা দিয়ে দিবেন 3 ইঞ্চি পরিমাণ বা 2.5 ইঞ্চি, আপনি যতটুকু প্রয়োজন হয় আপনি পছন্দ মতন আপনি সেই হুকের মানটা দিয়ে দিবেন। শুধু এখানে এই 3 জায়গায় পরিবর্তন করতে পারবেন, এছাড়া আর কোনো জায়গা না। তাই পরিবর্তন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের বিমে যে বাইন্ড এবং আমাদের বিমে যে এবং চুরি বলা হয়, যেটাকে স্টিরাপ বলা হয়, এই স্টিরাপের লেন্থের মান এখানে বের হয়ে গেছে। নিচে দেখা যাচ্ছে 43 ইঞ্চি করে কাটতে হবে। যদি আমরা এতটুক বিম ইউজ করে থাকি ওখানে, তাহলে আমাদের 43 ইঞ্চি কাটতে হবে এই হুক সহ, কিন্তু তার হুক সহ অ্যাডজাস্ট করা আছে। আর যদি ফিটের দেখা যান, এখানে ফিটের মান দেওয়া আছে, এটা ইঞ্চির মান, এটা ফিটের মান, অর্থাৎ 3 ফিট 58 3.58 ফিট কিন্তু আমাদের এই স্টিরাপের লেন্থ হবে, মানে স্টিরাপ কাটার জন্য যে রডটার প্রয়োজন হবে সেতটুকু। তো আমার মনে হয় এখানে এই বিম নিয়ে কোনো সমস্যা নেই। চলুন আমি পরের স্টেপে চলে যাই। এখানে ওয়েস্ট স্ল্যাবের মেইন রডের সংখ্যা, এতক্ষণ আমরা যা করেছি দেখুন, এতক্ষণ আমরা যাগুলো বের করেছি সেগুলো কিন্তু সব দৈর্ঘ্যের মান বের করেছি।
এখন এই দৈর্ঘ্যের প্রতিটা রডের দৈর্ঘ্য এতটুকু করে ফিট, দেন এই প্রতিটা রডের যে মানটা আছে আমাদের, সেই প্রতিটা যে রডের মান আছে দৈর্ঘ্য বেড়েছে, এখন এর উপর ভিত্তি করে আমরা এই সংখ্যা বের করবো। তা সেম আমি এখানে ফার্স্ট স্টেপে চলে গেছিলাম ওয়েস্ট স্ল্যাবের মেইন রডের সংখ্যা। প্রথম যে মেইন রডে আমি বের করেছি ওয়েস্ট স্ল্যাবের যে প্রস্থ, এর উপর ভিত্তি করে এবং ওয়েস্ট স্ল্যাবের মেইন রডের সংখ্যা আপনি এখানে স্পেসিং করে দিয়ে দিবেন। আর ওয়েস্ট স্ল্যাব বলতে আমরা তো বুঝি, এই দেখেন ওয়েস্ট স্ল্যাব, এই যে ওয়েস্ট স্ল্যাব ফার্স্টে যে কথা বলেছিলাম সেটা। এখন আমাদের এই মেইন রড লাগবে কয়টা, অর্থাৎ এই থেকে এই নিচ পর্যন্ত আমাদের মেইন রড কয়টা রাখবে, আর এখান থেকে আমরা এখানে একটা দুইটা তিনটা চারটে এরকম কয়টা স্পেস মানে কত ইঞ্চি পর পর আমরা বসাবো, তার জন্য কিন্তু আমি এখানে সেই স্পেসিংটা রেখে দিয়েছি। এই যে দেখেন আপনি এখানে যদি মনে করেন 5 ইঞ্চি পর পর রডটা বসায় যান তাহলে 5 দিবেন, যদি 4 ইঞ্চি রডটা মেইন রড বসায় যান তো 4 দিবেন। তো আমি অবশ্য 4 রাখলাম, 4 ইঞ্চি পর পরে বসায় যাই সাধারণত। তো এই ওয়েস্ট স্ল্যাবের মেইন রডের যে সংখ্যা আপনি শুধু খালি এখানে এতটুকু পরিবর্তন করবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রতি ফ্ল্যাটের রডে, অর্থাৎ আমাদের এখানে 11.13 নস, অর্থাৎ এখানে আমি 11 আছে, অর্থাৎ আমি নিচে অ্যাডজাস্ট করে দিয়েছি, অর্থাৎ একটু বেশি আছে, অর্থাৎ 12টা ধরতে পারি আমি। অর্থাৎ প্রতি ফ্ল্যাটে যে আমি একটা স্টেপে আমাদের 12টা লাগবে। আমি এখানে দেখাচ্ছি আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত যে মেইন ডটটি ইউজ করবো আমরা, এই থেকে এই পর্যন্ত আমাদের এখানে 12টা কিন্তু লাগবে, যদি আমি এই ক্লিয়ারেন্স ভাবে যতটুকু ওখানে স্পেসিং দিচ্ছি সেইভাবে। এখন আমাদের দুইটা কিন্তু ওয়েস্ট স্ল্যাব, এখানে একটা ওয়েস্ট স্ল্যাব, এই পাশে একটা ওয়েস্ট স্ল্যাব, এই যে মানটা বেরোবে এর সাথে 2টা গুণ করব। দেখেন দেখেন আমাদের 12টা কিন্তু বের হয়েছে এখানে ওয়েস্ট স্ল্যাবের। তা এখানে আমি 2 দিয়ে গুণ দিলাম, 24টা চলে আসছে। তো আমাদের রেজাল্ট কত? 24। এই হলুদ যেখানে দেখতেছেন আপনার সেখানে কিন্তু আমাদের রেজাল্ট প্রতিটা, এবং এই যে আমাদের প্রতিটা এই কলামের প্রতিটা আমাদের এই যে এঁকেছি আমরা এই টেবিলে যেখানে হলুদ চিহ্ন ইয়েলো কালার সেখানে আমাদের রেজাল্ট। তো এখানে 2টি ফ্ল্যাটের জন্য আমাদের 24টা লাগবে, তার জন্য এখানে 24টা সংখ্যা 24টা নস লাগবে, অর্থাৎ 24টা রড লাগবে আমাদের ওয়েস্ট স্ল্যাবের মেইন রড। এখন চলে যাই আমরা ওয়েস্ট স্ল্যাবের বাইন্ডার রড, অর্থাৎ আপনি এই ওয়েস্ট স্ল্যাব যে বসাইছেন মেইন রড এদিকে বরাবর, এখানে আপনি এরকম বসাবেন বাইন্ডার রড, সেটাই কিন্তু আমি বলতে চাই। ওয়েস্ট স্ল্যাবের এবং বাইন্ডার রডের দৈর্ঘ্য আপনি কয় ইঞ্চি পর পর, অর্থাৎ আপনি যে বাইন্ডারটা দিবেন এই মেইন রডটা এখান থেকে এই পর্যন্ত এই বাইন্ডার রডটা দিবেন আপনি কয় ইঞ্চি পর পর, শুধু খালি আপনি সেই ক্লিয়ার এবং সেই স্পেসিংটার মানটা এখানে দিবেন। আপনি যদি মনে করেন এখানে 6 ইঞ্চি পর পর দেবেন 6 ইঞ্চি, যদি 8 ইঞ্চি পর পর দেন 8 ইঞ্চি, 7 ইঞ্চি, আপনার যতটুকু প্রয়োজন আমি দিলাম 7 ইঞ্চি পর পর আমি দেবো বাইন্ডার রডটা। তাহলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে 16টা লাগতেছে একটা স্টেপের জন্য। তাহলে আমরা যদি 2টা ফ্ল্যাট নির্ণয় করি তাহলে আমাদের 16 32টা কিন্তু আমাদের লাগতেছে ওয়েস্ট স্ল্যাবের বাইন্ডার রডের সংখ্যা। এই ওয়েস্ট স্ল্যাবের এই থেকে আমাদের এই পর্যন্ত কিন্তু যে মানটা হবে বাইন্ডার রড সেই সংখ্যা লাগতেছে আমাদের 32টা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 16 আর এই থেকে এই পর্যন্ত 16, অর্থাৎ ডাবল লাগতেছে ওয়েস্ট স্ল্যাবের যে বাইন্ডার রড 32টা লাগতেছে। এখন চলুন আমার পরের স্টেপে চলে যায় ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপের রডের সংখ্যা। আমরা যে ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা রড বের করব সেটা হচ্ছে প্রতিটা ফ্ল্যাট রডের সংখ্যা লাগবে আমাদের 12টি করে, কারণ পূর্বে আমরা দেখাই আসছি। তা এখান থেকে আমরা যদি 2টা মান ধরি, অর্থাৎ এবং এই 2টার জন্য লাগতেছে 24টা, কারণ 12টা লাগতেছে যদি একটা ফ্ল্যাটে যদি লাগে, অর্থাৎ একটা স্টেপে যদি আমাদের 12টা লাগে তাহলে 2টা ফ্ল্যাটের জন্য এখানে 2 দিয়ে গুণ করেছি আমাদের লাগতেছে 24টা। তো সেম প্রসেসিং এখানে কিন্তু 24টা চলে আসছে আমাদের ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপের রডের সংখ্যা এবং ওয়েস্ট স্ল্যাবের এখন এক্সট্রা টপের বটম রডের সংখ্যা। আপনি ওয়েস্ট স্ল্যাবের যে উপরের যে রডটা দেবেন সেটাকে এক্সট্রা টপ বলা হয়, পূর্বে আলোচনা করেছি। এর পাশাপাশি যে আড়াআড়িভাবে যে রডগুলো বসাবে সেটাকে বলা হয় বটম রড। এখানে বটম অর্থাৎ আপনি এই যে বাইন্ডার রড বলা হয়, যেটাকে বাইন্ডার রড আপনি ক্লিয়ার কাভারিং কত দিবেন, আপনি যদি মনে হয় এখানে 6 ইঞ্চি পর বাইন্ডার রং ক্লিয়ার কাভার দিবেন 6 দিবেন, খালি এখানে পরিবর্তন করতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এবং প্রতিটা ফ্ল্যাটের জন্য আমাদের এখানে 9.8টা লাগবে, অর্থাৎ একটু মানে আমি 8টার জন্য আমি এখানে জাস্ট পুরোপুরি 10টা ধরে নিলাম, এখানে নিচে দেওয়া আছে 10টা।
তাই যদি একটা ফ্ল্যাটে 10টা রড লাগে তাহলে দুটা ফ্ল্যাটের জন্য ডাবল 20টা রড লাগবে। এখানে রেজাল্ট আমাদের 20টা রড দেখাচ্ছে। এখন ওএস স্ল্যাবের কিন্তু এই এবং ওএস স্ল্যাবের যে বাইন্ডার রডের মান কিন্তু দেখাচ্ছে। চলুন আমি তারপর চলে যাচ্ছি এবং ল্যান্ডিং এর মেইন রড। ল্যান্ডিং এর মান আপনারা অবশ্যই জানেন, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই, শুধু আপনি স্পেসিং। এখানে ল্যান্ডিং এর মেইন রড দেখতেই পাচ্ছেন যে একটা ক্লিয়ার কাভারিং রাখছে যে সাইডে, সেটাকে মেইন রড বলা হয়। সেটাকে আপনি কয় ইঞ্চি পর পর রডটা বিছাবেন। তারপর আমি আবার একটু দেখাচ্ছি আপনার চিত্র। এই যে আমাদের ল্যান্ডিং, এই ল্যান্ডিং এর এখান থেকে এদিকে কিন্তু আমাদের মেইন রডটা বসবে। তো এখান থেকে আপনি এই থেকে একটা কতটুকু পর পর আপনি বসাবেন মেইন রডটা, সেই ক্লিয়ার কাভারের পরিমাণ কিন্তু আপনি এখানে লিখে দিবেন। তো ল্যান্ডিং এর মেইন রড, এই যে ল্যান্ডিং এর মেইন রড দেখেন, এখানে আমাদের ল্যান্ডিং এর মেইন রড আমি যদি মনে করেন 4 ইঞ্চি পর পর দেই বা 5 ইঞ্চি পর পর দিই, আপনি যে কয় ইঞ্চি পর পর দেন সেই মানটা এখানে আপনি দিয়ে ইন্টারফেস করবেন। করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের মেইন রড লাগতেছে এখানে 21.63, অর্থাৎ এখানে আমরা 22টা ধরতে পারি। তো সেখানে ইয়েলো কালার দিয়ে আমি বুঝেছি এখানে 22টা রড আমাদের পড়বে, কিন্তু মানে একটা ইসের জন্য আমাদের একটা বিছাবার জন্য আমাদের এই 22টা নসের কিন্তু প্রয়োজন হবে। তাহলে আমরা যদি, এবং এখানে আমাদের ল্যান্ডিং এ কিন্তু দুটা থাকে, দেখেন আমরা এখানে দেখাচ্ছি। এই যে ল্যান্ডিং এ কিন্তু আমাদের একটা মেইন রড বসবে, তারপর আবার বাইন্ডার রড হবে, তারপরে এর উপরে কিন্তু আরেকটা জালি হবে, অর্থাৎ দুইটা জালি হবে কিন্তু একটা ল্যান্ডিং এ। তারপর উপরেরটা অর্থাৎ একটা এই নিচের দুটা থাকবে, নিচে থাকবে এক স্টেপ, উপরে থাকবে আর এক স্টেপ। তো সেই স্টেপের জন্য আবার কিন্তু আমি ডাবল গুণ করেছি। এখানে এই দেখেন ল্যান্ডিং এর হ্যাঁ, এই ল্যান্ডিং এর মেইন রডে দেখেন এই যে আমাদের 22টা বের হয়েছে, এখানে কি কিছু 2টা গুণ করেছি, যে রেজাল্ট চলে আসবে সেটা হচ্ছে আমাদের এখানে, অর্থাৎ 88টা লাগবে কিন্তু আমাদের এই যে দুটি ফ্ল্যাটের রডের সংখ্যা। অর্থাৎ আমাদের যেই মানটা চলে আসছে সেটা কিন্তু এখানে 2টা গুণ করেছি, গুণ করার পর আবার ডাবল 2টা গুণ করতে হয়েছে, কারণ এখানে যদি আমি 22 গুণ করি তাহলে আমাদের আসতেছে ডাবল, তা 42টা আসতেছে, 42টাকে আবার ডাবল। কারণ 42টা আবার ডাবল কি কারণে, কারণ আমাদের ফ্ল্যাট সংখ্যা কিন্তু দুটা। এখানে আবারও বলছি কিন্তু ডাবলের জন্য আমি এখানে 2টা গুণ করেছি, আবার এর সাথে আবার এক্সট্রা 2টা গুণ করেছি, তার জন্য এই মানটা চলে আসছে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন সেম প্রসেসিং আমি, এবং ল্যান্ডিং এর যে বাইন্ডার রড গুলো সেটাও কিন্তু একই। ল্যান্ডিং এর যে আমাদের প্রস্তর মানটা দিয়ে রেখেছি, ক্লিয়ার কাভারিং দিয়ে রেখেছি, স্পেসিং অর্থাৎ আপনি কয় ইঞ্চি পর পর আপনি বাইন্ডার রডটি ইউজ করবেন, আপনি সেই মানটা এখানে দিয়ে ইন্টারফেস করবেন। করার সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে। এখন আমাদের বাইন্ডার রডের সংখ্যা লাগতেছে এখানে 6.790 নস লাগতেছে। আপনি দেখতে পাচ্ছেন এই মানটার জন্য আমরা মনে করেন এখানে একটা এক্সট্রা করার পর আমাদের এখানে চলে আসছে, এই দেখেন, এবং 8টা একটাতে এবং করার পর আমাদের 8টা, আর যে এক্সট্রার কারণে কিন্তু আমাদের পুরো সংখ্যাটা ধরে নিয়েছে। এখানে 7টা হওয়ার কথা ছিল, কিন্তু এই যে এই মানটার জন্য আমাদের এখানে 8টা, এখানে অটো সেট আপ করা আছে, আমি করে রেখেছি, আপনার কোনো সমস্যা নেই। এখানে 8টা লাগতেছে আমাদের নস। তো এখানে দেখতেই পাচ্ছেন দুইটা মেইন ডাবল জালি, অর্থাৎ আমরা ল্যান্ডিং এর জন্য কিন্তু 2টা জালি হবে, তার জন্য সেই 2টা গুণ করেছি, এবং পরবর্তীতে আবার 2টা গুণ করে আমি এখানে কি আনছি 32টা চলে আসছে। 8 দুগুণা 16, 16 দুগুণা 32, অর্থাৎ আমরা 2টা ফ্ল্যাট, অর্থাৎ একটা ফ্ল্যাটের জন্য লাগতেছে আমাদের 16টা, তো 2টা ফ্ল্যাটের জন্য লাগতেছে আমাদের ডাবল 32টা। আমার মনে হয় এই ল্যান্ডিং এর বাইন্ডার রড নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এখন আমরা এতক্ষণ যা বের করেছি, আরেকটা আছে সংখ্যার মান, সেটা হচ্ছে আমরা কল এবং বিমের মানটা আছে, অর্থাৎ বিমের মেইন রড আমাদের 60 ফিট, কারণ আমরা এবং 3.5 ফিট করে রাখছি এবং প্রস্থ রাখেছি স্টেপের জন্য, তাহলে আমাদের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 7 ফিট। এবং স্পেসিং আপনি দিয়ে দিতে পারেন, এখানে আপনি স্পেসিং কত স্পেসিং পর পর আমাদের যে এবং বিমের এবং যে মেইন রডের বসাবেন সেই পরিবর্তনটা আপনি দিয়ে দিতে পারেন। তারপরে রিং রডের সংখ্যা চলে আসবে আমাদের 11টা, মানে আমরা, এবং এখানে বলতে বুঝেছি আমি, দেখেন স্পেসিং বলতে কি বুঝেছি, দেখেন এই থেকে আমরা এখানে আমাদের বিম হবে, বিমের ভিতরে এই থেকে কতটুকু পর পর আমাদের এই চুরি, যেটা স্ট্রাপ বলে, স্ট্রাপ বিছাবেন আর কি, সেই সংখ্যাটা কিন্তু আপনার এখানে দিয়ে দেবেন স্পেসিং। অর্থাৎ আমি এখানে 6 ইঞ্চি পর পর বসাবো, তাই 6 দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 15টা রিং, অর্থাৎ 15টা স্ট্রাপ লাগবে কিন্তু এই বিমের জন্য,
এবং এই দেখতে পাচ্ছেন এখানে 15টা আমাদের চলে আসছে। আপনি যেখানে 5 দেন দেখেন 5 ইঞ্চি দেওয়ার পর দেখেন এখানে পয়েন্ট আকারে চলে আসছে, অর্থাৎ এবং এখানে 17.80, অর্থাৎ এই 17.80-র কারণে কিন্তু আমাদের জাস্ট এখানে এই সংখ্যাটা কাউন্ট করে জাস্ট আমাদের 18টা ধরে নেওয়া হয়েছে লস। তো আপনি যেই মানটা দিবেন সেটা এখানে পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এতক্ষণ যা করেছি বিমের দৈর্ঘ্য আর হচ্ছে বিমের সংখ্যা কিন্তু তৈরি করেছি। এখন আমি তৈরি করব হচ্ছে কেজিতে প্রকাশ, অর্থাৎ আমাদের এই যে এতক্ষণ আমরা যে মানটা বের করছি এর উপর ভিত্তি করে আমরা কেজিতে প্রকাশ করবো কত কেজি রড প্রয়োজন হবে। তো আপনি তারপর এখানে চলে আসবেন, মেইন ডট কয় মিলি ডট দেবেন। আপনি মেইন ডট যদি 12 মিলি দেন 12 রাখার পর কিন্তু আপনি ইন্টার প্রেস করবেন। তারপর যদি আপনি বাইন্ডার 10 মিলি দেন 10 মিলি দিয়ে ইন্টার প্রেস করবেন। এবং বাইন্ডারের এক্সট্রা টপ, এখানে কিন্তু বাইন্ডারের মেইন ডটটা না, বাইন্ডারের মেইন ডট কিন্তু এটার ভিতরে ঢুকাই দিচ্ছি, কারণ 12 মিলি এখানে এই যে 12 মিলি বাইন্ডারের মেইন ডট এবং এখানে আপনার জাস্ট ওয়েস্ট স্ল্যাবের মেইন ডট, অর্থাৎ মেইন ডটটা আমি সব জায়গায় মেইন ডট 12 মিলি ইউজ করেছি, তাই 12 দিয়ে ইন্টারপ্রেস করেছি। এবং বাইন্ডার রড আমি সবখানে 10 মিলি রড ইউজ করবো, তাই 10 দিয়ে ইন্টারপ্রেস করেছি। এবং বাইন্ডারে এক্সট্রা টপ আমি 10 মিলি রড ইউজ করবো, তাই 10 দিয়ে ইন্টারপ্রেস করেছেন। আপনি যে কয় মিলি ইউজ করবেন সেই কয় মিলি এখানে প্রেস করবেন, করার পর দেখবেন অটো কিন্তু এটা ওকে হয়ে যাচ্ছে। তা বাস, আপনি আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, এখানে সব অটো সেট আপ আছে। অর্থাৎ ওয়েস্ট স্ল্যাবের আমাদের মেইন রডে এবং লেন্থ আছে এতটুক, নস লাগতেছে এই কয়টা, ওয়েট লাগতেছে এত কথা। এখানে আমরা 12 মিলি ইউজ করেছি মেইন ডটের জন্য, আমাদের এখানে মেইন ডট লাগতেছে দেখতে পাচ্ছেন 58.9, অর্থাৎ এখানে আপনি ধরে নিতে পারেন এখানে 59 কেজি রড লাগবে আমাদের মেইন রড। তারপরে চলে এসেছি ওয়েস্ট স্ল্যাবের বাইন্ডার রডের ওজন আমাদের, এবং ওয়েস্ট স্ল্যাবের বাইন্ডার রডের ওজন আমাদের 20-20.5 কেজি রড লাগতেছে ওয়েস্ট স্ল্যাবের বাইন্ডার রডের ওজন। এটা মেইন রডের আর যে রডটা বাইন্ডার রড হবে আমাদের 20-20.5 কেজি। ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপের রডের ওজন, আমাদের যে শর্ট রডগুলো কাটা হয়েছে উপরে এক্সট্রা টপের যে রডটা, মেইন রডটা কিন্তু ছোট যে রডটা অর্থাৎ L/4 যে রডটা ইউজ করছি সেই রডটা কিন্তু আমাদের লাগতেছে এখানে আপনার 39-39.5, এখানে 30 কেজি ধরতে পারি আমি, এখানে 30 কেজি রড আর কি, 30 কেজি রডের কিন্তু প্রয়োজন হবে আমাদের এই এক্সট্রা টপের জন্য রড। তারপরে আমি নিচে চলে এসেছি ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপের বাইন্ডার, অর্থাৎ এক্সট্রা টপের যে আর যেগুলো আমরা দেবো পুরো সম্পূর্ণ ডিটেলস, সেখানে আমার লাগতেছে 12 কেজি। এখানে কিন্তু আমি বাইন্ডার 10 মিলি ইউজ করেছি, তাই এখানে 10 মিলি অনুযায়ী 12.8 অর্থাৎ 13 কেজি ধরতে পারেন এখানে। তো ল্যান্ডিং এর মেইন ডটের সংখ্যা, অর্থাৎ ল্যান্ডিং এর মেইন ডট বলতে আমি কি বুঝি, ল্যান্ডিং এর যে মেইন ডটটা অর্থাৎ যে ক্লিয়ার কাভারে এক ধারে রাখা আছে সেই মেইন ডটটা আমি 12 মিলি ইউজ করেছি, তাহলে আমি 12 মিলিতে আমাদের দেখতে পাচ্ছেন এখানে 88টা নসের প্রয়োজন হবে। এবং এই ডায়া অনুযায়ী আমাদের এখানে 81.88 অর্থাৎ এখানে আপনার 82 কেজি ডট লাগবে। আর আপনি যদি মনে করেন মেইন ডটের মান একটু কম দিবেন তাহলে আপনি এখান থেকে মেইন ডট কমাই দিতে পারেন, এখানে আপনি যা দিবেন আপনার সেই কেটে সেটাই কিন্তু কাউন্ট হবে। আমি দেখাচ্ছি আপনার, এখানে যদি আমি মেইন ডট 10 দিই, 10 দিয়ে ইন্টারপ্রেস করি, দেখতে পাচ্ছি এখানে মেইন ডট কিন্তু 10 মিলি চলে আসছে। সেম বাইন্ডার রড যদি আপনি এখানে 12 মিলি দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাইন্ডার রড কিন্তু এই যে 12 মিলি চলে আসছে, বাইন্ডার রডের মান 12 মিলি। তো আপনি যতটুকু প্রয়োজন করবেন আপনি এখানে শুধু পরিবর্তন করবেন, আর কোনো জায়গায় না। তো চলুন আমি তারপর দেখাচ্ছি আপনার এখানে ওয়েস্ট স্ল্যাবের এই পর্যন্ত ছিলাম, ওয়েস্ট স্ল্যাবের বাইন্ডার রড এই পর্যন্ত হয়েছিল। তারপরে আমাদের ছিল ওয়েস্ট স্ল্যাবের এক্সট্রা টপের রডের সংখ্যা, এটা ওকে দেখাইছি, সেম প্রসেসিং সব একই। ওয়েস্ট স্ল্যাব এক্সট্রা টপের বাইন্ডার রড এই পর্যন্ত হয়েছে, এবং ল্যান্ডিং এর মেইন রডের সংখ্যা আমাদের লাগতেছে 81 পয়েন্ট, এবং এখানে 82 ধরতে পারেন আপনি 82 কেজি। তারপরে ল্যান্ডিং এর বাইন্ডার রডের ওজন এই পর্যন্ত আমরা কিছু মেইন রড, এখন আমার প্রয়োজন আছে বাইন্ডার রড 32টা লাগবে এখানে। তার জন্য আমাদের এখানে লাগতেছে 41.35 অর্থাৎ এখানে আপনার 41.5 কেজি রড লাগতেছে ল্যান্ডিং এর বাইন্ডার রডের সংখ্যা। তো সেই ভিত্তিতে আমাদের এখানে সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেওয়া হয়ে গেছে। অর্থাৎ মেইন রড অর্থাৎ 12 মিলি রড লাগতেছে আমাদের 170 কেজি 170.36 কেজি কিন্তু লাগতেছে। তারপরে বাইন্ডার রড লাগতেছে 10 মিলি রডের জন্য আমাদের 74.34 কেজি লাগতেছে আমাদের বাইন্ডার রডটা 10 মিলির জন্য, এবং রিং রড লাগতেছে 10 মিলির জন্য আমাদের 10 কেজি লাগতেছে। এবং আপনি যদি এখানে 10 মিলি রড কয় কেজি লাগবে তাহলে দুটা মিলে আমি যোগ করে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি, এখানে মোট 84.45 কেজি লাগবে আমাদের 10 মিলি রড।
এবং বাইন্ডার রড এবং রিং রডের জন্য। এবং তারপরে এখানে লিখেছি আমি মেইন রড, অর্থাৎ রিং এর যে মেইন রড লাগবে আমাদের, মেইন রিং রড লাগবে আমাদের 20 মিলি দেওয়ার জন্য আমাদের লাগতেছে এখানে 42.48 কেজি। আপনি এখানে এই যে এবং মেইন রিং রডটা আর যে রিং রড, এই দুটো রডের মানটা আমি এখানে দেখাচ্ছি। এই দুটার রডের মানটা এই সেটে চলে আসবেন, কারণ আমাদের অনেক সময় কিন্তু এই বিমের প্রয়োজন হয় না, তার জন্য আমি এখানে জাস্ট আপনার লিখেছি। এখানে আপনি এই যে এই ঘরটা চলে আসবেন, অর্থাৎ বিমের মেইন রড কয়টা ইউজ করবেন। আপনি এই যে এই চার্টে এখান থেকে আপনি বিমে কয়টা মেইন রড ইউজ করবেন অবশ্যই আপনি জানেন। এই দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ আমাদের বিমে 4টা মেইন রড ইউজ করা হয়েছে, এখানে 4টা। তাহলে আপনি যে কয়টা ইউজ করবেন আপনি এখানে সেই কয়টা মান বসায় দেবেন। তাই আমি এখানে বিমে 4টা দেব। 4 দেওয়ার পর এটাকে লক করা আছে, সরি আমি এটাকে আনলক করে দিচ্ছি। দেখেন এখন আমি এখানে 4 দিয়ে ইন্টারপ্রেস করবো। দেখেন এখানে আমাদের 4টা নসের প্রয়োজন হবে মেইন রড, কিন্তু সেই ভিত্তিতে কিন্তু আমাদের এখানে এবং বিমের মেইন রড এখানে 4টা, সেই ভিত্তিতে আমাদের এই কয়েক কেজি চলে আসে। দেখেন এখানে 4টা কিন্তু চলে আসছে, এবং লেন্থ আমি ওখানে সব অ্যাডজাস্ট করে দিয়েছি, এবং ওয়েট কত আপনি এখানে ডায়াটা পরিবর্তন করে দিতে পারেন। বিমের মেইন রড যদি আপনি এখানে মনে করেন 20 মিলি রড না দিয়ে আপনি যদি মনে করেন এখানে 12 মিলি দিবেন, আপনি যে কত মিলি সেই করে দেওয়ার সাথে দেখেন 10 কেজি চলে আসছে কিন্তু। তারপরে এবং বিমের এবং রিং রডের পরিমাণ আপনি যদি 10 মিলি দেন, তো 10 মিলি স্বাভাবিক 10 মিলি রড দিয়ে আমরা স্ট্রেট আপ করে থাকি, তো 10 দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 15টা নস লাগতেছে কিন্তু বিমের রিং রডের পরিমাণ। তাহলে আমাদের এখানে 20 কেজি লাগতেছে, কিন্তু আমাদের জাস্ট ওই 7 ফিট বিমের জন্য কিন্তু আমাদের 20 কেজি রড লাগতেছে। তো এখানে 20 কেজি রড লাগতেছে, আমি সেই মানটা কিন্তু একজাস্ট এই যে এখানে চলে আসছে। দেখেন এখানে যে এখানে 10 কেজি রড আর এই জায়গায় 10 কেজি, অর্থাৎ 10 আর 10 20 কেজি, এই দুটা মান কিন্তু চলে আসছে। আপনারা যদি চান এই 10 কেজি এখানে বাদ দিয়ে যতটুকু মান থাকে এতটুকু আপনি প্রয়োজন হলে আপনি এখানে ইউজ করতে পারেন, কিন্তু এই আপনি জাস্ট এই ইসের জন্য, কাজের জন্য। অথবা আমি এখানেও কিন্তু যোগ করে রেখেছি। দেখেন এই যে 20.30 কেজি রড, কিন্তু এই 20.30 কেজি রড আপনার যে মেইন রডটা বের হয়েছে এর থেকে ওই রডটা মাইনাস করবেন। এই যে এখানে যে রডটা হয়েছে মোট রড, এই থেকে আপনার ওই কলাম রডটা মাইনাস করলে কিন্তু আপনার এই মানটা চলে আসবে। অথবা আপনি যদি ওখানে 0 দেন তাহলে কিন্তু ওই মানটার এখানে অ্যাডজাস্ট হবে না। তো আমার মনে হয় আপনাদের এখানে আর কোনো সমস্যা নাই। তা আমাদের যতটুকু এরিয়া দিয়েছি ওই ভিত্তিতে আমাদের 265 কেজি কিন্তু রড লাগবে আমাদের। এই আপনি সবার উপরে চলে আসেন। এই দেখেন এখান থেকে ওয়েস্ট স্ল্যাবের মান, ওয়েস্ট স্ল্যাবের প্রস্থ আর ল্যান্ডিং এর দৈর্ঘ্য আর ল্যান্ডিং এর প্রস্থ, আপনি 1 2 3 4 এই 4টা মান যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিটেল চলে আসছে, আপনার কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। তো আমার মনে হয় এই নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আপনাদের জন্য আমি কিন্তু এক্সেল শিটটা তৈরি করেছি। আপনারা যদি চান এই এক্সেল শিটটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেন, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে দেন। অথবা যদি না পান তাহলে আমাকে মেইল করবেন, আমি অবশ্যই আপনাদের এক্সেল শিটটা দিয়ে দিব। আপনারা খুব শর্টকাটেই এই এক্সেল শিটটা ইউজ করে আপনি যে কোনো স্টিরাপের জন্য এবং স্টিয়ারিং এর জন্য কিন্তু আপনি এই রডের মানটা বের করতে পারবেন। এটা কিন্তু শুধু স্পাইরাল জন্য না, কিন্তু এটা দেখতেই পাচ্ছেন আপনার 2 লেয়ারে যে সিঁড়িগুলো তৈরি করি এটার জন্য কিন্তু আমাদের জাস্ট এটা। তারপর আমি যে বৃত্তাকারে যে সিঁড়িগুলো আছে এবং 2 লেয়ারে যে সিঁড়িগুলো আছে, ডক লেগার যে সিঁড়িগুলো আছে, এই সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসিংগুলো আপনার দিব আর কি, যেন আপনারা সুন্দরভাবে বের করতে পারেন, সেই নিয়ে আমি আলোচনা করব। তো অনেক ভিডিওর অনেক লং হয়ে গেছে, তো আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিব। তার আগে একটা কথা বলছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম রিলেটেড ভিডিও পেতে আপনি আগ্রহ থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার ফ্রেন্ডদের কিন্তু শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটা দেখে অন্তত শিখতে পারে, তারাও যদি এক্সেল শিটটা ইউজ করতে পারে, তাদের বাস্তব কাজের জন্য অনেকটা উপকারিত হেল্পফুল হবে আমি মনে করি। তো আমি এই নিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।